আসসালামু আলাইকুম সবাইকে। রেনবোলাই পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর গত ভিডিওতে আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম আমরা ফার্মে গিয়েছিলাম হাঁস কেনার উদ্দেশ্যে, কিন্তু সফল হইনি। কিন্তু রোস্টার পেয়েছি, রোস্টার নিয়ে কিন্তু বাসায় চলে আসছিলাম। আর এখন রোস্টার রান্নার আয়োজন চলছে। তো রোস্টারটা রান্না করছে আমাদের শেফ। রান্নাটা করার আমারই কথা ছিল, কিন্তু আমার শেফের বিশেষ একজন মানুষ আসবে আমাদের বাসায়, তাই সেই রান্না করছে। আর এই শেফের দেখেন একটা তাওয়ালও আছে, কারণ সে 100 বার হাত ধোয় আর হাত মুছে। রান্না করতে গেলে সে বরাবরই অনেক হাত ধোয় আর মুছে। আর এই তো একটা পদ রেডি। তো ওদের বাবা 3টা আইটেম করেছে আর আমি সবগুলো আইটেম করেছি। আর এই তো আমার রান্না বান্না কিন্তু একদম শেষ। তো আমি ভাবছিলাম দিন ছোট, 1টা বাজে বাসায় এসে পড়বে, তো 12টার মধ্যে আমি সব ঠিক করে দিয়েছিলাম। আর এগুলা কি বলেন তো, এগুলো কি আমি নিজেও জানি না। ময়দার সেমাই তো চিনেন আপনারা। ময়দার সেমাই যদি আমরা দুধ দিয়ে খেতে পারি, তাই নুডলসের এই প্যাকেট মশলা ছাড়াও তো দুধ দিয়ে বানানো যায়। তো সে চিন্তা করে এটা বানিয়েছে। আর এটাকে চিনতে পেরেছেন? চিনতে পারলেন না? এটা ডিজিটাল যুগ, তো এই জন্য আসলে চিনতে পারছেন না, মানে রূপে পরিবর্তন করেছে। এটা হচ্ছে মালপা পিঠা, মানে তেলের পিঠা যেটা বলে। আর এখানে হচ্ছে রূপচাঁদা মাছ আমি ফ্রাই করে নিয়েছি। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচও আছে। আর এখানে হচ্ছে বেগুন ভাজা। আর এখানে চিংড়ি মাছ ভাজা, মানে চিংড়ি মাছ ভেজে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। উপর থেকে ঢালার সময় একদম তেলগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে আছে, এই আর কি। আর এখানে কয়েক পদের ভর্তা আছে। তো আমি কালিজিরা এগুলো টালছি, টালার পরে আমি ভর্তা করব। ওই সময় দেখি আমার পুতা খুঁজে পাই না। তাই বুতা না খোঁজার কারণে মানে আর ভর্তা বানাতে পারিনি, কালিজিরা ভর্তা বানাতে পারিনি। ওগুলো এরকমই তেলে বোতলের ভিতরে রেখে দিয়েছি। এরপরে হচ্ছে হাতে মেখে যা ভর্তা বানানো যায় সেই ভর্তাগুলি আসলে করেছি। এখানে হচ্ছে মাংস ভর্তা। আমার বড় আপু আবার মাংস ভর্তার কথা বলেছিল অনেকদিন আগে, যে মাংস ভর্তা নাকি অনেক মজা লাগে। তো আজকে আমি প্রথমবারের মতো মাংস ভর্তা বানিয়েছি। এরপর ইলিশ মাছের ভর্তা আছে, মাছ ভর্তা আছে, ডাল ভর্তা আছে, টমেটো ভর্তা তো আছেই। আর কে আমাদের বাসায় আসবে তাই তো বলা হলো না। তো আমাদের বাসায় কিন্তু নতুন বউ আসছে। তো নতুন বউ আর জামাই আমাদের বাসায় আসবে, তাদের জন্য কিন্তু ফুল নিয়ে আসছি আমরা, আর হচ্ছে একটা কেক। তো এগুলা সব কিছু রেডি করার পর যখন বলছে যে 30 মিনিট দূরে, তখনই কিন্তু এক দৌড়ে ফুল নিয়ে আসছে, তো নতুন বউকে দেওয়ার জন্য। আর ফুলগুলো কিন্তু ভীষণ ভালো লাগলো। আর ফুলে কিন্তু গ্রান নেই। আগে যেমন একটা বাড়িতে যদি ফুলের গাছ লাগাতো, গোলাপ ফুলের, সেই পাশ দিয়ে যদি যেতাম, সেক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর গ্রান বের হতো। আর এখন আর ফুলের সেই গ্রানটা নেই। নতুন বউ আসবে বলে কথা, সেক্ষেত্রে তো ফুল লাগবেই। তো তার জন্য এই ফুলের আয়োজন। নতুন বউকে আসলে ফুল দিয়ে বরণ করতেই বেশি ভালো লাগে। আর আমি কিন্তু খুব সকালবেলা উঠেছিলাম। তো সকালবেলা উঠে সব কিছু ক্লিন করে আমি রান্না করেছি। আর এখানে যে 3টা আইটেম আমার হাজব্যান্ড রান্না করেছিল। আর আজকে কিন্তু আমি খুব সকালবেলা উঠেছিলাম। সকালবেলা উঠে ঘর ঠর সব ক্লিন করে রান্না বান্নার আয়োজন করতে করতে আমার শেষ হয়েছে 12টা বাজে। তো আমি ভাবছিলাম 1টার মধ্যে তারা আসবে, তো 1টার মধ্যে তারা আসে নাই। তারা আস্তে আস্তে কিন্তু 4টা বেজেছিল, কারণ ইম্পর্টেন্স একটা কাজ পড়েছিল তাদের। আর এই কাজের মাঝেও কিন্তু আমি আপুদের ভিডিও অন করে রেখেছিলাম, কিন্তু তেমনভাবে দেখাও হয়নি, কারণ এটা দেখা সম্ভব না। আর আমি যে বলবো আমি সবার ভিডিও দেখি, এটাও একটা মিথ্যা কথাই, কারণ সবার ভিডিও দেখা সম্ভব না। আমার চোখে বা আমার সামনে যে ভিডিওটা আসে আমি সেটাই দেখার চেষ্টা করি। সবার ভিডিও তো সবাই যদি বললো আমি সবার ভিডিও দেখি, আসলে সবার ভিডিও দেখা সম্ভব না। তো আমাকে একজন ভিডিও মানে সে একবার মনে হয় আমার ভিডিও দেখেছিল। তাছাড়া কিন্তু আমি তার ভিডিও দেখেই আসছি। এর মানে আমি রাগ করছি না যে সে আমারটা দেখছে না, আমি তার আর দেখবো না, তার ভিডিও আর দেখবো না। তো আমি এমনটা করি না। আমার মানে কতগুলো সাজেস্ট ভিডিও আসে, তো আমি মানে তার যাদেরটা আমি ফুল দেখি। আর আমি তো ফুল দেখি, এটা কনফার্ম, যেই ভিডিওটাই দেখি ফুল। আর তাছাড়া যদি হয়তো বা আমি বাজারে যাই বা আমার ফোনটা চার্জ শেষ হয়ে যায়, আর এটা শুধু কিন্তু ফোন বন্ধ হয়ে যায় সেই কারণেই। আর যদি কোনো বিশেষ কারণ থাকে, সেক্ষেত্রে হয়তো বা একটা অনেক মানে দরকারি কাজ করতে হবে, সেক্ষেত্রে আমি ভিডিওটা দেখতে পাই না। আর যখন আমি সময় পাই আবার কিন্তু আমি ওইটা ফুল করে দেই। তবে আমি এত বড় কমেন্টস করতে পারি না। আর এখানে কেউ এত বড় কমেন্টস সবারটা করা যায় না।
যার যার সময় পায় সেই অনুযায়ী সবাই মানে ছোট কমেন্টস দেয় বা বড় কমেন্টস দেয়, কিন্তু আমার আগে যারা ছোট কমেন্টস দেয় আমি কিন্তু কখনোই ভাবি না তারা হয়তো বা অল্প ভিডিও দেখে। আমি জানি ওই আপুরা ব্যস্ত, সেজন্য ছোট কমেন্টস করতেছে, এতে কোনো সমস্যা নেই। তবে যারা নাকি আমার ভিডিও দেখে আমি তাদের পূর্ণ বিশ্বাস করি এবং বিশ্বাস করে কিন্তু আমি তাদের ভিডিওগুলো দেখি, এতে কোনো সন্দেহ নেই। তবে এখানে রাগ বা কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। তো কেউ না কেউ কারো ভিডিও দেখছে, যেমন আপনি আমার ভিডিও দেখছেন হয়তো বা আমি আপনার ভিডিও দেখছি না, কিন্তু আমি কিন্তু আবার কারো না কারো ভিডিও দেখছি। তো এরকমটাই হয়, বা আমি যার ভিডিও দেখছি সে আমারটা দেখছে না, বা আমারে যারা দেখছেন তাদের ভিডিও আমি দেখছি না। তবে আমাকে সাপোর্ট করে যারা নাকি আমার সাপোর্ট পাচ্ছেন না, তারা প্লিজ আমার কমিউনিটি পোস্টে একটা কমেন্টস করে যাবেন। আমার পক্ষে যতটুকু সম্ভব আমি সবার সাথে থাকতে চেষ্টা করব, যতটুকু সম্ভব। আমাদের সব কিছু কিন্তু রেডি, এখন আমরা নতুন জামাই বউদের জন্য অপেক্ষা করছি। আর খুব দেরি হওয়ার আমি আর খিদে সহ্য করতে পারিনি, আমি কিন্তু খেয়ে ফেলছি, একসাথে খাওয়ার কথা ছিল, কিন্তু অতক্ষণ আমি থাকতে পারি না, যেহেতু আমার একটা নির্দিষ্ট টাইম আছে, টাইমের মধ্যে আমি কিন্তু খাই, এরপরে আমার খাওয়া হয় না, খেলেও আমার ভালো লাগে না, আমি খেতে পারি না। আর এখানে এই তো নতুন বউ চলে আসছে, তো তাদের জন্য ছোট্ট আয়োজন। আর এখন যে পিঠা দেখতেছেন, এই পিঠাটা কি কেউ বলতে পারবেন? এই পিঠা মনে জীবনও কেউ নাম বলতে পারবে না, তো আমি বলে দিই, এই পিঠাটা হচ্ছে পাটিসাপটা পিঠা। তো এর আগে কয়দিন আগে তো যা একটু হয়েছিল, আর আজকে দেখেন করুণ অবস্থা, তারা পুরো শেষ ভেঙে চুরে। তো এরপর তো চেষ্টা করেছি, এখন আমার দোষ নাকি চালের দোষ আমি জানি না, একদম ভিডিও দেখে কিন্তু বানিয়েছিলাম। আর এখানে আমরা তো খাওয়া দাওয়া করে ফেলছি, এখন ওদের বাবা আর নতুন জামাই বউ খাচ্ছে, আর সাথে আমার বাচ্চারাও আছে, আর একটা তো টেবিলের নিচে থেকে আর আসেই না, তো টেবিলের নিচেই বসে আছে। আর নতুন বউ মাশাল্লাহ কিন্তু খুবই সুন্দরী ছিল, দেখতে কিন্তু যেমন সুন্দর তার ব্যবহার তার থেকে আরো বেশি ভালো, কোনো অহংকার নেই। আমি ভাবছিলাম হয়তো অন্যরকম হবে, দেখি না অনেক মিশু, আমাদের বাচ্চার সাথে তো ওরা একদম মিশিয়ে গেছে, নতুন বউ হিসেবে যে এতটা মিশুক হবে তা ভাবিনি কখনো। তাও আবার এই দেশে সে বড় হয়েছে, তো খুবই ভালো। আর মন মানসিকতা একদম পারফেক্ট, আমাদের ভাইয়ের জন্য পারফেক্ট, কোনো অহংকার নেই। আমাদের তো খুবই ভালো লাগছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।